আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই জানতে চেয়েছেন যে ভাই ফ্রি মোকআপ কিভাবে ডাউনলোড করব? আর অনেকেই তো আছেন একদম নতুন যারা কিভাবে মোকআপটা ইউজ করতে হয় সেটাই জানেন না। তো এতে লজ্জার কিছু নেই। যেহেতু আমার হাতে সময় কম তাই আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার চেষ্টা করব। আশা করি এর মধ্যে আপনারা সবকিছু বুঝে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসব। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আমরা যদি সার্চ করি নরমালি ফ্রি মোকআপ ডাউনলোড এটা লিখে যদি আমরা এন্টারে দেই তো দেখি আমাদের কি কি সাইট আসে। প্রথমে দেখেন ফ্রি পিক চলে এসেছে। তো আমরা ফ্রি পিকটা ওপেন করে নিই একটু। তারপর আমরা একটু নিচে আসব। নিচে আসার পর এখানে কিন্তু অসংখ্য সাইট আমরা পেয়ে যাব। এর মধ্যে সবথেকে ভালো বলবো আমি ফ্রি পিক। তারপর যদি আমরা মোকআপ ট্রি এইটা ওপেন করে নেই, এই দুটাতে আমরা আজকে দেখি। তো আমরা প্রথমে মোকআপ ট্রিতে চলে আসলাম। এখানে আসার পর আমরা কি মোকআপটা চাচ্ছি সেটা লিখে আমরা এখানে সার্চ করতে পারি। এখানে দেখেন অসংখ্য কিন্তু মোকআপ আছে। তো এর মধ্য থেকে আমরা যদি সার্চ করি এইখানে টি শার্ট লিখে আমরা সার্চে দিলাম। তারপর দেখি এখানে কি আমাদের টি শার্ট মোকআপ আছে কি না। আমরা একটু যদি নিচে আসি দেখেন টি শার্ট মোকআপ কিন্তু অনেকগুলো এখানে আছে। তো আপনাদের কি মোকআপ প্রয়োজন আপনারা এখানে সার্চ বক্সে এসে লিখে দিবেন। এটা ধরেন আমাদের টি শার্ট মোকআপ এটা প্রয়োজন। তো এখান থেকে আমরা যে কোনো একটি মোকআপ ডাউনলোড করে নেব। তো এই মোকআপটা ধরেন আমার ভালো লাগলো, এটাকে আমরা নিউ ট্যাবে ওপেন করে নিলাম। তারপর এর মধ্যে চলে আসলাম। এবার এখান থেকে আমরা কি করব, একটু নিচে আসি। নিচে আসার পর এখানে দেখেন ফ্রি ডাউনলোড। আমরা এই ফ্রি ডাউনলোডের উপর একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এখানে দেখেন কি লেখা আছে, থ্যাঙ্কস ইওর ডাউনলোড ইজ স্টার্টিং ইন সেকেন্ড। তো এবার কিন্তু আমাদের যে মোকআপটি আছে না এটা ডাউনলোডের অপশন চলে আসবে। এইখানে দেখেন ফ্রি অপশনটা আমাদের সিলেক্ট থাকায় আছে। আমরা কি করব, ডাউনলোডে দিব। যখনই এটা আমরা ডাউনলোডে দিব তো আমাদের এখানে দেখেন সাইন আপ করতে বলতেছে। আমাদের এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা এখানে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল আমরা এখানে একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমাদের মেলটি আমরা এখানে ধরিয়ে দেব। মেলের উপর ক্লিক করলাম। তারপর এখানে আমরা কি করব, কন্টিনিউ ক্লিক করব। যখনই কন্টিনিউ ক্লিক করব আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। চাইলে এখানে আমরা কি নিয়ে কাজ করব সেটা এখানে দিতে পারি। তো এখানে আমরা গ্রাফিক্স ডিজাইন এটা দিয়ে দিলাম। তারপর ফিনিশ দিলাম। দেখেন আমাদের যে মোকআপটি আছে এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা 129 এমবি। তো এটা ডাউনলোড হোক, আমরা এবার কি করব, ফ্রি পিকে চলে আসব। এগুলো আমরা ডিলিট করে দিই। এইভাবে আপনারা ওখান থেকেও মোকআপগুলো ডাউনলোড করতে পারেন। আপনাদের কোন মোকআপটির প্রয়োজন আপনারা লিখে শুধু সার্চ করবেন। এবার এইখানে দেখেন আমাদের মোকআপ সিলেক্টে আছে। তো আমরা কি মোকআপ চাচ্ছি সেটা আমরা এখানে ডাউনলোড করে নেব। তো আমরা যে কোনো একটি ডাউনলোড করে নিই। আপনাদের যদি টি শার্ট মোকআপ প্রয়োজন হয় তাহলে এখানে টি শার্ট মোকআপ লিখে সার্চ করবেন। যদি লোগো মোকআপ প্রয়োজন হয় আপনাদের তাহলে এখানে লোগো মোকআপ লিখে সার্চ করবেন। যা আপনাদের প্রয়োজন আপনারা এখানে সার্চ করে নেবেন। তো এখানে আমরা একটু দেখি যে কোন মোকআপটা ভালো লাগে। এখানে আরেকটা কথা, এইখানে দেখেন আমরা চাইলে কোন ফরম্যাটে আমাদের মোকআপটা ডাউনলোড করতে যাচ্ছি সেটাও এখানে সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা এখানে পিএসডি এটা সিলেক্ট করে দিলাম। এটাকে সিলেক্ট করার পর আমরা যদি ফ্রিতে চাই, ফ্রিতে মোকআপগুলো চাই তাহলে এখানে আমরা ফ্রিতে সিলেক্ট করে দিব। যখনই আমরা ফ্রি দিব দেখেন এইখানে কিন্তু আমাদের ফ্রি মোকআপগুলো শো করবে। তো ধরেন এই মোকআপটা আমার পছন্দ হয়েছে। তো আমরা এটা ডাউনলোড করার জন্য এখানে দেখেন ডাউনলোড আইকন, আমরা ডাউনলোড আইকনে ক্লিক করার পর আমাদের মোকআপটা কিন্তু এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমরা এখানে আরও একটু নিচে আসি, দেখি আরও কী মোকআপ আছে। এখানে কিন্তু আমরা অসংখ্য মোকআপ পেয়ে যাব। এখান থেকে এই টি শার্ট মোকআপটা আমরা ডাউনলোড করতে পারি। তো এটাকেও আমরা ডাউনলোড করে নিই। এই কয়েকটা মোকআপ আমরা ডাউনলোড করলাম, 3টা মোকআপ ডাউনলোড করলাম। এবার 3টা আমরা ইউজ করে দেখব যে এটা কীভাবে ব্যবহার করতে পারি আমরা। তো আমরা আমাদের দিস পিসিতে চলে আসলাম। এখান থেকে আমরা ডাউনলোডে চলে আসব। দেখেন 2টা কিন্তু এখনও ডাউনলোড হচ্ছে, একটা ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে আমরা আনজিপ করে নেব। এটা অবশ্যই জিপ অবস্থায় থাকবে, এটাকে আপনারা আনজিপ করে নেবেন। এটাকে আমরা আনজিপ করে নিলাম। তারপরে এটাকে আমরা ফটোশপে ওপেন করব। এটাকে আমরা ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমরা এই ফাইলটাতে চলে আসি, দেখি এটা কি। ফাইলে আসলাম। ফাইল থেকে আমরা মোকআপটা ওপেন করে নেই। তো দেখেন এই মোকআপটা কিন্তু ওপেন হচ্ছে না। তো এর কিন্তু আরও একটি ফাইল আছে, এই ফাইলটা আমরা একটু ওপেন করে দেখি। নিচের ফাইলটাতে আমরা চলে আসলাম। তারপর ফাইলে আসি, এই মোকআপটা ওপেন করে দেখি। একটাই কিন্তু দুটো ফাইল দিয়েছে, প্রথমটা হয়তো সমস্যা হয়েছিল। দেখেন দ্বিতীয় মোকআপটা কিন্তু চলে এসেছে। তো এটার আইকনটা আমরা অফ করে দিলাম। এবার এইখানে দেখেন এডিট কন্টেন্ট, দ্বিতীয় যে আমাদের লেয়ারটি আছে এই লেয়ারটির মধ্যে আমরা ডাবল ক্লিক করব। এটা কিন্তু স্মার্ট অবজেক্ট অবস্থায় আছে। তো এর মধ্যে ডাবল ক্লিক করার পর এখানে কিন্তু চাইলে আমাদের টেক্সট লিখতে পারি, অথবা আমাদের যদি কোনো লোগো থাকে সেটাও আমরা এখানে দিতে পারি। তো আমি এখানে টেক্সটে লিখে দিই এখানে। তো
তো আমরা একটি লেয়ার নিলাম, লেয়ারটাকে নিচে আনবো অবশ্যই। তারপর এখানে ধরেন আমরা কিছু লিখি, ধরেন এখানে আমরা এজ এ আতিক ফ্রিল্যান্সার লিখলাম, আমার নামে এখানে লিখলাম। লেখার পর এই দুটোর কালার আমরা চেঞ্জ করে দিই। এটা যেহেতু আমাদের হোয়াইট কালার ছিল, তাই আমরা এই দুটোকে সিলেক্ট করলাম। তারপর এর কালারটা আমরা হোয়াইট করে দিই, এটাকে আমরা হোয়াইট করে দিলাম। তারপর যদি এখানে আমরা ক্রসে দিই, ক্রস দেওয়ার পর এটাকে আমরা সেভে দিব। এটাকে সেভে দেওয়ার সাথে সাথে আমাদের এজ এ আতিক ফ্রিল্যান্সার এটা কিন্তু মোকআপ হয়ে যাবে। দেখেন আমাদের এজ এ আতিক ফ্রিল্যান্সার এটা কিন্তু মোকআপ হয়ে গেছে। তো এইখানের যে মোকআপগুলো আছে এগুলো কিন্তু খুবই নর্মাল, আবার অনেক মোকআপ আছে অনেক ভালো। তো আপনারা চেক করে দেখতে পারেন যে কোন মোকআপটা কীরকম। তো এটা আমাদের গেল। এবার যে আমাদের দুটো মোকআপ ডাউনলোড হলো, এই দুটো আমরা দেখি যে এই দুটো কীরকম। আনজিপ করার প্রয়োজন নেই, চাইলে আমরা আনজিপ করতে পারি। এই মোকআপটা আমরা ওপেন করে নেই। দেখেন আমাদের যে দ্বিতীয় টি শার্ট মোকআপটা আছে, যেটা আমরা ফ্রিপিক থেকে ডাউনলোড করলাম, সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এটাকে আমরা একটু বড় করলাম। বড় করার পর আমরা চাইলে এগুলোর আইকনগুলো অফ করে দেখতে পারি যে কী রকম। এটা কিন্তু দেখেন একটু এফেক্টস ব্যবহার করা আছে, একটা সলিড কালার এখানে ব্যবহার করা আছে। তো এবার আমরা টি শার্টের উপর একটু ক্লিক করে দেখি। এখানে দেখেন অনেকগুলো লেয়ার আছে। তো আমরা প্রিন্ট লেয়ার, এটা স্মার্ট অবজেক্ট আছে, তো এর মধ্যে ডাবল ক্লিক করে দেখি। দেখেন আমাদের লোগোটি কিন্তু এখানে চলে এসেছে। তো এইখানে চাইলে আমাদের লোগোটা আমরা বসিয়ে দিতে পারবো। এখানে কিছু কালার দিয়ে আছে এবং লোগোটা দিয়ে আছে। তো সম্পূর্ণটাই আমরা অফ করে দিলাম। এটাকে অফ করার পর আমরা আমাদের ডিসপিসিতে চলে আসব। এইখানে যে আমাদের লোগোটি আমরা এখানে মোকআপ করতে চাচ্ছি, সেই লোগোটি আমরা আনবো। তো ধরেন আমি এখানে একটি লোগো রেখেছি অবশ্য, ঈদ মোবারক। এই লোগোটি আমি টেনে এনে এখানে ছেড়ে দিলাম। এটা আমার পিএনজি অবস্থায় আছে। তো এটাকে এখানে আনুক। এটাকে আনার পর আমরা এটাকে একটু ছোট করি। আমরা চাইলে আমাদের যে আগের মোকআপটি আছে এটাকে অন করে এই সাইজে আমরা এটা রাখতে পারি। এটাকে আমরা নিচে আনি। তারপর এটাকে আমরা আগের যে লোগোটি ছিল এই অনুযায়ী এটা রেখে দেবো এইখানে। এইভাবে আমরা রাখলাম। এটাকে রাখার পর ওকে দিলাম। তারপর চাইলে আমরা এই দুটাকে অফ করে দিতে পারি এবং আমাদের যে মোকআপটি আছে বা লোগোটি আছে সেটাকে রাখলাম। রাখার পর এটাকে আমরা ক্রস দিব। ক্রস দেওয়ার পর এটা আমরা সেভে দিব। যখনই সেভে দেবো দেখেন আমাদের যে ঈদ মোবারক লেখাটা আছে এটা কিন্তু এখানে মোকআপ হয়ে গেছে। তারপর এখানে দেখেন design by freepik.com এই টেক্সটটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এটা সম্ভবত আমাদের এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো একটার মধ্যে আছে। তো আমরা দেখি এই যে ফ্রিপিক এই জায়গার মধ্যে আছে। তো এই লেখাটা তো আমাদের কোনো প্রয়োজন নেই, তাই ব্যাকগ্রাউন্ডে এসে এই ফ্রিপিক এটা আমরা ডিলিট করে দিলাম। এটাকে ডিলিট করার পর দেখেন আমাদের লোগোটি কিন্তু একদম পারফেক্টভাবে এখানে মোকআপ হয়ে গেছে। তো ফ্রিপিকের মোকআপগুলো সবসময় ভালো হয়। আপনারা চেষ্টা করবেন ফ্রিপিক থেকে মোকআপগুলো নেয়ার। তো তৃতীয় যে আমাদের মোকআপটি ছিল, এবার আমরা ওটা দেখব যে ওটা কীরকম হয়। আমরা আবার ডাউনলোডে চলে আসি। এবার আমরা এই মোকআপটাতে চলে আসি, দেখি এই মোকআপটা কীরকম দেয়। আশা করি এটাও আমাদের ভালো হবে। তো এই মোকআপটায় আসার পর এই যেখানে দেখেন লোগো মোকআপ, এটা আমাদের টেক্সটার তো কোনো প্রয়োজন নেই। টেক্সটটা আমরা অফ করে দিলাম। টেক্সটটা অফ করার পর আমরা কি করব, এফেক্টস এখানে একটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন শ্যাডো দিয়ে কিন্তু এই লোগোটি দেয়া আছে। অনেকগুলো লেয়ার আছে, কিন্তু প্রথমে যে লেয়ারটি আছে এগুলোর সাথে তৃতীয় চতুর্থ যে লেয়ারগুলো আছে সবগুলো কিন্তু কানেক্ট আছে। তো সবগুলোতে আমাদের কিছু করতে হবে না। আমরা প্রথম যে শ্যাডোটি আছে বা লোগোটি আছে আমাদের, এর মধ্যে ডাবল ক্লিক করব। এর মধ্যে ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন লোগোটি কিন্তু আমাদের চলে আসবে। এখান থেকে আমাদের যে লোগোটি আমরা মোকআপ করতে চাচ্ছি সেই লোগোটি আনবো। তো আমরা আমাদের লোগোটি এখানে টেনে এনে ছেড়ে দিলাম। তারপর আমরা এই সাইজে যে অবস্থায় আছে আমরা চাইলে এই অবস্থায় রাখতে পারি অথবা বড় করতেও পারি, যেহেতু জায়গা আছে। তো আমাদের প্রয়োজন নেই, আমরা এই অবস্থায় আমাদের লোগোটি রাখলাম। তারপর আমরা এন্টারে দিলাম। এন্টারে দেওয়ার পর আগের যে মোকআপটি আছে এটাকে আইকন আমরা অফ করে দিব। তারপর আমাদের লোগোটি থাকলো। আমরা কি করব, এটাকে ক্রস দিব। ক্রস দেওয়ার পর আমরা যখনই সেভে দিব বা ইয়েসে দিব, তখনই দেখেন আমাদের মোকআপটি কিন্তু এখানে বসে যাবে। আমরা একটু যদি জুম করি দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের মোকআপটি এখানে বসে গেছে। এটা খুবই সহজ। যারা পুরনো আছেন তারা অবশ্যই এগুলো জানেন, এবং যারা নতুন আছেন তারা কিন্তু একটু হতাশ থাকেন যে কিভাবে আমি মোকআপগুলো বসাবো। তো এইভাবে আপনারা মোকআপগুলো ইউজ করতে পারেন এবং ডাউনলোড করতে পারেন। এখানে আমি 3টে দেখালাম, একটা লোগো মোকআপ আর 2টো টি শার্ট মোকআপ। আশা করি সবগুলো আপনারা বুঝে গেছেন। তারপরেও যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। বিশেষ করে আপনার ফ্রিপিকটা একটু বেশি ইউজ করবেন, ওইখানে কিন্তু সুন্দর সুন্দর মোকআপ পাওয়া যায় ফ্রিতেই অবশ্য। আপনাদের কি মোকআপ প্রয়োজন শুধু আপনারা ওখানে গিয়ে লিখে সার্চ করবেন, তাহলে আপনারা ওটা পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনাদের জন্য একটি সুসংবাদ,
আগামীতে আমি অ্যামাজন রিভিউয়ার এজেন্ট নিয়ে একটি কোর্স রানিং করতেছি। এটা সম্পূর্ণ একটি রেকর্ডিং কোর্স হবে। আশা করি এই কোর্সটা করার পর 10 থেকে 15 দিনের মধ্যে আপনারা ইনকাম করা শুরু করবেন। যখনই আমার রেকর্ডিংগুলো শেষ হবে আমি আপনাদের জানিয়ে দেব। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।